সর্বপ্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার পোষা প্রাণীকে বহন করার জন্য এমন একটি খাঁচা তৈরি করবেন যা আপনার পোষা প্রাণীর শরীরের মাপ হতে অন্তত 4 থেকে 5 ইঞ্চি বড় হবে। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আছে তা হচ্ছে আপনার পোষ্য প্রাণীকে দেওয়া যে সকল টিকা, এই টিকার তথ্য একটি কার্ডে লিপিবদ্ধ করতে হবে, যা সরকারি বা বেসরকারি কোনো ভেট ক্লিনিকের মাধ্যমে সত্যায়িত বা সিল এবং স্বাক্ষরিত হতে হবে। তৃতীয় যে রিকোয়ারমেন্টটা আছে তা হচ্ছে আপনার পশুটির শরীরে একটি মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট করতে হবে। এবং বাংলাদেশে আপনি যে কোনো ভেট ক্লিনিক বা আপনি যদি অনলাইনে একটু সার্চ করে দেখেন, এরকম ভেট ক্লিনিক পাবেন যারা আপনার পোষা প্রাণীর শরীরে এরকম মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট করে থাকে। পরবর্তী ধাপে এই যে টিকা কার্ড, মাইক্রোচিপের যে তথ্য এবং অন্যান্য সকল যাবতীয় কাগজপত্র নিয়ে আপনি সোজা চলে যাবেন ঢাকার কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত সরকারি পশু হাসপাতালে। এই হাসপাতালের মহাপরিচালকের কাছ থেকে তার সিল এবং স্বাক্ষর সম্বলিত একটি হেলথ সার্টিফিকেট আপনার পোষ্য প্রাণীর জন্য সংগ্রহ করে নেবেন। এই হেলথ সার্টিফিকেট, মাইক্রোচিপ এবং টিকা কার্ড যা যা যাবতীয় সকল ডকুমেন্ট আপনি সংগ্রহ করার পরে আপনি সোজা চলে যাবেন ঢাকার ফার্ম গেটে অবস্থিত পশু সম্পদ মন্ত্রণালয়। এখানে আপনাকে এসে একটি অনাপত্তি পত্র সংগ্রহ করতে হবে, যে অনাপত্তি পত্রতে উল্লেখ থাকবে যে পশু সম্পদ মন্ত্রণালয়ের কোন রকমের আপত্তি নেই যদি আপনি আপনার পোষ্য প্রাণীটিকে বিদেশে নিয়ে যান। পঞ্চম ধাপটা হচ্ছে আপনার পোষ্য প্রাণীর জন্য একটি এক্সপোর্ট সার্টিফিকেট সংগ্রহ করা। মূলত বাংলাদেশ থেকে যদি কোনো জিনিস বিদেশে পাঠাতে চান তাহলে আপনাকে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতে একটি অনুমতি সংগ্রহ করতে হবে। ষষ্ঠ ধাপটি হচ্ছে যে আপনি আপনার পোষা প্রাণীটির জন্য তার এয়ার টিকিট বুকিং করবেন। সর্বশেষ এবং অন্যতম ধাপটি হচ্ছে আপনার পোষা প্রাণীটির জন্য একটি আইসোলেশন রিপোর্ট সংগ্রহ করা। পশু সম্পদ মন্ত্রণালয় হতে যে এনওসিটি পাবেন, এই এনওসি পত্রে উল্লেখ থাকবে একটি সরকারি ভেটের সাথে যোগাযোগের নির্দেশনা, এবং আপনার ফ্লাইটের কয়েকদিন আগে এই সরকারি ভেটের সাথে যোগাযোগ করে নেবেন যাতে তারা আপনার ফ্লাইটের দিন সঠিক সময়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে পারে। কারণ শুধুমাত্র এয়ারপোর্ট থেকেই শেষ সময় যখন আপনি ফ্লাইটে উঠবেন, এই শেষ সময় আপনার পোষা প্রাণীটিকে এই ভেটকে দেখিয়ে তাদের হতে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে। এই সবগুলির 6 থেকে 7 কপি করে রাখবেন যাতে ভবিষ্যতে এই এক একটি প্রতিষ্ঠানে আপনি তা প্রদান করতে পারেন, এবং পরবর্তীতে বিদেশে গিয়েও যাতে কোনো রকম ঝুট ঝামেলার শিকার না হতে হয়, তাই খুব যত্ন সহকারে এই কাগজপত্রগুলি সংগ্রহ করে রাখবেন।